সম্পূর্ণ ফিল্মি কায়দায় মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করে পালালো ডাকাত দল, ছিনিয়ে নেয় সোনা রূপার গয়নাসহ নগদ অর্থরাশি। ঘটনাটি ঘটে উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের সাধন দেবের বাড়িতে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায় যে গতকাল ভোর রাত আনুমানিক ৩টা নাগাদ গোবিন্দপুর এলাকার সাধন দেবের বাড়িতে দরজা ভেঙে একদল ডাকাত বন্দুক বুঝালি সহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সাধনদেব এবং তার ছেলে সাগরের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখে এবং চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এমত অবস্থায় ডাকাতির পূর্বে পিতা পুত্রকে নাকি মারধর করতে থাকে এরা। বাড়ি মালিক সাধনদেব জানান, প্রত্যেকজন ডাকাতদের পরনে ছিল ফৌজিদের পোশাক এবং মুখে কালো কাপড় বাঁধা ছিল। আবার প্রত্যেকের হাতে ছিল বন্দুক বুঝালি সহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র। উক্ত রোমহর্ষক চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডের ঘটনা শুনে ওই বাড়িতে পৌঁছায় চুরাইবাড়ি থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক বি জেরিন পুইয়া, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার জেরিমিয়া ডালং, পুলিশ সুপার অবিনাশ রায় সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকে। প্রশাসনিক কর্মকর্তাদের সকলের সম্মিলিত উদ্যোগকে তদন্ত চালিয়ে যাচ্ছে ধর্মনগর পুলিশ। চুরিকাণ্ডের ঘটনার পাশাপাশি বর্তমান ডাকাতি কাণ্ড সংঘটিত হওয়াতে গোটা উত্তর জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গতকালকে রাত্রে তারা 7-8 জনের মতন আইছে টিএসআর ডেস্কিন দিয়ে বন্দুক লইয়া আমরা দরজা ভাঙ্গিয়ে আইয়াও আমরা বন্দুক ধরছে সামনাসামনি ধরে ওই যে তোমরা ঘরে ড্রাগস আছে নি যে ড্রাগসের গোপন সূত্র খবর পাইছে যে ড্রাগস আছে বইয়া। তখন এরপরে দিয়ে আমার মোবাইল নিছে, আমার বাবার মোবাইল নিছে, আমার বোনের মোবাইল নিছে। এরপরে দিয়ে আমার যে আমরা ঘরে যে ক্যাশ আসলো কিছু টাকা ধরো 70,000 টাকার উপরে নিছে। এরপরে দিয়ে আরো সোনা আসলো কিছু জিনিস, সোনার উপর আসলো নিছে। এরপর আমার যেন মোবাইলের যেন চার্জার হেডফোন সেটফোন সব নিছে। মারধর করছে? হয়, মারধর করছে, এখানে মারছে, বাবারে মারছে, আমার বোনটারেও মারছে। ওদের সবার কাছে কি বন্দুক ছিল? বন্দুক 2 জনের টেন ছিল। আর এরপর দিয়া বুসালি ছিল, মানে দার মতন আর ডেগার। এরপর দিয়া শাবল ছিল তাদের কাছে। মানে বন্দুক ধরে ডাকাতির ঘটনা আপনার সরজমিনে এসছেন, মানে কি বুঝতে পারলেন? হ্যাঁ, আমরা থানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে। তো এসডিপিও সাহেব তো আছেন, আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন। তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে, এসে বই দেখিয়ে বাড়ির কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আর এখনও কারো নাম টাম পাওয়া যায়নি, বাকিটা তদন্ত চলছে। স্যার, যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল, সেটা কতটুকু জানতে পারছেন আপনি ওদের সাথে কথা বলে? সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে, এটা তদন্ত করলে বোঝা যাবে।